হল অফ ফেম থেকে বেরোইলাম, ভেতরে আসলে হল অফ ফেমের ভেতরে ক্যামেরা ট্যামেরা বাগেরা বাগেরা কোনো কিছুই অ্যালাউ না, ইভেন আপনার ওয়েস্ট ব্যাগ পর্যন্ত রেখে দিতে হবে, জাস্ট আপনি খালি শরীরে ঢুকতে পারবেন। আসলে এই কয়েকদিন ইন্ডিয়াতে ঘুরে একটা জিনিস খুবই খেয়াল করলাম, যে জিনিসটা আপনাদের সাথে বলছি। দেখেন এখানে এত দামি দামি বাইক, আমাদের জন্য দামি বাইক, ইন্ডিয়ার জন্য হয়তো এত দামি না। এই যে রয়্যাল এনফিল্ড, হিমালয়ান, ক্লাসিক, আরও কত কত বাইক এইখানে আসতেছে, আমরা দেখতেছি, কিন্তু হেলমেটগুলা খেয়াল করেন, জাস্ট কারোর সাথেই কোনো মানে বাইকের সাথেই আমি তেমন ভালো মানের কোনো হেলমেট আমি আজ পর্যন্ত দেখি নাই। যারা ট্যুরিস্ট দূর দূরান্ত থেকে আসছে, কয়েকজনের মাথায় আমরা কিছু কিছু ভালো হেলমেট দেখেছি, কিন্তু বেশিরভাগ বাইকারের মাথায় হচ্ছে সাফরি টাইপ হেলমেট। অর্থাৎ সাফরি টাইপ হেলমেট বলতে আমাদের দেশে পাঠাওরা যেমন পিলিয়নের জন্য যেসব হেলমেট ব্যবহার করে, ওই টাইপ হেলমেট ব্যবহার করে, যেটা আমার কাছে মোটেও সেফ মনে হয় না। আর এরা আসলে সেফটির ব্যাপারে মোটেও কনসার্ন না। এইখানে বেশিরভাগই স্টার্সের নর্মাল, একেবারে নর্মাল কোয়ালিটির হেলমেটগুলো তারা পরে ইউজ করে। আসলে এক এক কালচার, এক এক দেশ, এরিয়া এক এক রকম, বাট আমরা আসলে একটু চেষ্টা করি যে ভালো মানের সেফটি হেলমেট ইউজ করার জন্য। বাই দ্য ওয়ে, যার যার ব্যাপার তার হল অফ ফেম থেকে বিদায় নিচ্ছি। এই যে হল অফ ফেমের বাইরের অংশটা এইরকম, ভেতরে আসলে ভিডিও টিডিও ছবি টবি কোনো কিছুই আসলে অ্যালাউড না। কোনো ধরনের ক্যামেরা, ইভেন সেলফোন, অ্যাকশন ক্যামেরা, কোনো ধরনের ক্যামেরা অ্যালাউড না। বাইরে থেকে একটু অ্যালাউড, এই জন্যে ভিডিওটা করছি। ভেতরে কিছু মিউজিয়াম আছে, এই যুদ্ধের সময় কী কী ধরনের কাজ হয়, কী কী ধরনের অস্ত্র হয়, বা তারা কীভাবে ট্রেনিং করছে, এই হাবিজাবি সব কিছু মিলাইয়া, এবং বেশ কিছু কি বলে সৈনিকদের বা আর্মি সোলজারদের কবর আছে এরকম। তো যাই হোক, দেখেন এই যে প্রচুর যাচ্ছে, প্রচুর বাইকাররা যাচ্ছে। মানে এরা ইন্ডিয়ানরা দেখলাম যে আমাদের এই মাথায় এত দামি হেলমেট যখন শুনে যে হ্যাঁ এটা এত টাকা দাম, তখন ওরা খুব অবাক হয়। দেখেন কারোর মাথায় ভালো কোনো হেলমেট নেই। মানে এরা চিন্তাই করে না যে আমি যদি বাইক থেকে পড়ে যাই আমার মাথার কি হবে, হ্যান তেন উমুক তুমুক। আমরা এত টাকা দিয়ে হেলমেট কিনি আসলে দেখানোর জন্য না, এটা সেফটি পারপাসের জন্য আমরা আসলে কিনি। খারাপ লাগছে এই বিষয়টা। তো যাই হোক, আমরা এত সাবধান হওয়ার পরও বাংলাদেশে দেখেন বাইকারদেরকে নিয়ে নানান ধরনের নানান অপবাদ আছে, নানান খারাপ কথা আছে, এবং বাইকারদেরকে কোনাইজা চোখে দেখা হয়, খারাপ চোখে দেখা হয়। এইটা আমাদের জন্য অসম্ভব রকম দুঃখজনক একটা ব্যাপার এবং অপমানজনক একটা ব্যাপার। অথচ ইন্ডিয়াতে বাইকারদের এত পরিমাণ রেসপেক্ট করা হয়, অসম্ভব রকম। যাই হোক, আমরা আমাদের ইচ্ছা মতো কিছু কিছু জায়গাগুলো ঘুরলাম, আপনাদেরকে দেখাইলাম। এখন আমাদের একটা বাইকে কিছু সার্ভিস করানো বাকি আছে, সেগুলো করাবো। টুকটাক কিছু কেনাকাটা করা লাগবে, আমাদের তেল ক্যারি করার জন্য জারকেন কিনতে হবে, এগুলো এখন করব, করে হয়তো রুমে যেয়ে একটু রেস্ট নিব। এইটা এই দুই পাশে হচ্ছে মোটামুটি আর্মিদের এলাকা। তবে লে সিটিতে আমরা আবহাওয়ার যে খেলাটা দেখলাম, ওরে বাবা, অসাধারণ। আজকে লাদাখে প্রচণ্ড ঠান্ডা, মুহূর্তে বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে, স্নোফল হচ্ছে, আবার রোদ উঠতেছে। মানে টেম্পারেচারটা অনেকটাই লো, এখন অলরেডি মাইনাসের কাছাকাছি। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আসলে আমরা ঘোরাফেরা করার চেষ্টা করেছি, এরপর আর কোলাইলো না, এখন রুমে চলে আসছি। বাই দ্য ওয়ে, বলেছিলাম আপনাদেরকে কিছু নিউজ দেবো। নিউজটা হচ্ছে, লে এসে এক্সপ্লোর করতে চাইলে কোনো অবস্থাতেই মানালির কোনো বাইক নিয়ে লেতে আপনারা এক্সপ্লোর করবেন না, এতে করে বিপদে পড়ে যাবেন। লে এবং মানালির মধ্যে বিশাল একটা সংঘর্ষ আছে। এই সংঘর্ষের কারণে মনে করেন আশপাশের যে বাইক ইউনিয়ন বা আদার্স যে ইউনিয়নগুলো আছে, ট্রান্সপোর্ট ইউনিয়নগুলো আছে, সেই ট্রান্সপোর্ট ইউনিয়নের যে লোকগুলো আছে তারা মোটেও আসলে এই মানালির বাইকগুলো দেখতে পারে না। এবং ডিসি অফিসে আমরা যখন পারমিশনের জন্য যাই, তখন ডিসি স্যারও আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনাদের বাইক তো মানালির না, এরকম জিজ্ঞেস করছে। সো মানালির বাইক না হইলে আপনি একটু চোখ কান খোলা রাখলে আশেপাশে সাইট সিইং করতে পারবেন। তবে যদি কেউ আপনাকে কখনো বাধা দেয়
যে আপনি সাইট সিং করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাদের সাথে বার্গেনিংয়ে যাবেন না, কারণ বার্গেনিংয়ে গেলে তারা যে কোনো স্টেপ যে কোনো সময় নিয়ে ফেলতে পারে, এতে আপনার ক্ষতি হবে। সো অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এটা না করাটাই ভালো। আমরা আজকে আমাদের বাইক নিয়েই বেরিয়েছিলাম, আমরা 4টা বাইক নিয়ে এসেছি, কিন্তু আমরা 2টা বাইক নিয়ে বেরিয়েছিলাম। বের হয়ে আমরা মোটামুটি যতটুকু আপনারা দেখছেন পুরো ভিডিওতে সাইট সিং আমরা আসলে কী কী করেছি। তো এই সাইট সিংগুলো আমরা করেছি, আমাদের সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায় নাই বা আমাদেরকে কেউ বাধাও দেয় নাই, যার কারণে আমরা করতে পারছি। আপনি এসে যদি কখনো এরকম ঘুরতে গিয়ে কেউ বাধা দেয়, প্লিজ তাদের সাথে বার্গেনিংয়ে যাবেন না, এটা অনুরোধ রইল। আর আগামী এপিসোডে আপনারা দেখতে পারবেন আমরা খারদুংলা পাসের দিকে রওনা হব, নুব্রা ভ্যালির দিকে রওনা হব। অবশ্যই এখানে এসে পরিবেশগুলো ভালো রাখার চেষ্টা করবেন, বেশি বেশি পানি খাবেন, ভ্যাজলিন ঠোঁটের মধ্যে বেশি লাগায় রাখবেন, মুখের মধ্যে অবশ্যই ভ্যাজলিন লাগায় রাখবেন, এতে করে আপনার ত্বক ভালো থাকবে। আরেকটা ব্যাপার, যেটা পারলে গ্লিসারিন পানির সাথে মিশিয়ে সেটি শরীরে ব্যবহার করবেন। কোনো অবস্থাতেই এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু আপনার শরীর ওপেন রাখবেন না, ধরেন হাত মুখ যে কোনো সময় এগুলো একেবারে শুষ্ক হয়ে অতিরিক্ত ঠান্ডায় জমে ফেটে যেতে পারে। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, নিজেকে গরম রাখবেন, বেশি বেশি চা খাবেন, বেশি বেশি পানি পান করবেন। পানিটা যদিও ঠান্ডা হবে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন পানিটা পান করার জন্য। তো এই ছিল আপনাদের জন্য লাস্ট একটা আপডেট। আগামী ভিডিওতে আরও আপডেট কিছু থাকবে এবং আরও দুর্দান্ত কিছু ভিডিও আপনারা পাবেন, সেজন্য অপেক্ষা করতে হবে। এবং তার জন্য আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আজকে আর লম্বা করবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই এনএস স্টুডিও ব্লগসের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। কালকে বড় একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে, অর্থাৎ নেক্সট এপিসোডে আপনারা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, হয়তোবা আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দেন। তো হাঁপাইয়া গেছি, অক্সিজেন লেভেল খুবই কম, নড়াচড়া হালকা পাতলা আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, ফেট।